তারা পাবে তাদের ন্যায্য হিস্সা। কিন্তু আগে দেখা হবে বঞ্চিত এলাকা। আমি পঞ্চগড়কে এমনই একটা বঞ্চিত এলাকা মনে করি। চীন এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে একটা বেসরকারি মেডিকেল কলেজ এখানে নির্মাণ কার্যক্রম শুরু হয়েছিল, অদৃশ্য হাতের ইশারায় বন্ধ হয়ে গেছে। আমি দাবি করব এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় চালু করা হোক। বরঞ্চ বৈষম্যহীন বাংলাদেশে যে এলাকা বঞ্চিত সেই এলাকা সবার আগে তার পাওনা ফেরত পাবে ইনশাআল্লাহ। কিন্তু আগে দেখা হবে বঞ্চিত এলাকা। আমি পঞ্চগড়কে এমনই একটা বঞ্চিত এলাকা মনে করি। পঞ্চগড়ের ন্যায্য কতগুলা দাবি ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। সদর হাসপাতালকে 100 থেকে 250 বেডে উন্নীত করা, একটি বিশ্ববিদ্যালয় কায়েমের দাবি, চীন এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে একটা বেসরকারি মেডিকেল কলেজ এখানে নির্মাণ কার্যক্রম শুরু হয়েছিল, অদৃশ্য হাতের ইশারায় বন্ধ হয়ে গেছে। এইটা পুনরায় চালু করে তাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া এবং চিনিকল পুনরায় চালু করা, এসবগুলো দাবি ন্যায্য। তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমার কথা আছে। পঞ্চগড় এখন কৃষিজ উৎপাদনে বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় জেলা। সকালবেলা অথবা বিকালবেলা কেউ যদি পঞ্চগড় শহরে ঢুকে দেখবে সারি সারি ভারী যানবাহন, সেইগুলা সবজি তরকারি লোড করে যাওয়ার অপেক্ষায় আছে। অথচ বিভিন্ন মৌসুমে যে সমস্ত সবজি এবং তরকারি উৎপাদন হয়, শুধু সবজি তরকারি না, এখানে কিন্তু এখন অনেক দামি ফলাদি উৎপাদন হয়। কিন্তু এগুলা সংরক্ষণের জন্য বাস্তব কোনো ব্যবস্থা নেই, সরকারি কোনো উদ্যোগ নেই। এগুলা সংরক্ষণ করলে কৃষি তার ন্যায্য পাওনাটা পেত কৃষক, আর জনগণ ন্যায্য মূল্যে এই জিনিসগুলা পেয়ে যেত সারা বছর। আমি দাবি করব এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় চালু করা হোক। পঞ্চগড়বাসীর জন্য এটি হবে সবচাইতে উপকারী। সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে বেকারের মালা গলায় নিয়ে ঘোরার চাইতে একজন কৃষিবিদ 1 সেকেন্ডের জন্য কখনো বেকার থাকে না। আমরা সেই রকম একটা শিক্ষার বন্দোবস্ত এখানে করার জন্য জোর দাবি জানাই। আমার কাছে বন্ধুরা দাবি জানিয়েছিলেন, মনে হয়েছে আমি বোধহয় সরকার চালাই। না, আমিও আপনাদের মধ্যে একজন সাধারণ পাবলিক। তবে আমার একটা গোলা আল্লাহ তাআলা দিয়েছে, এই জন্য যে দাবিটাকে যথার্থ মনে করি তার পক্ষে আমি চিৎকার দেওয়ার চেষ্টা করি। আপনাদের এই দাবির সাথে আমি একমত। এই দাবি এই সরকার কতটা পালন করতে পারবে আল্লাহ ভালো জানে, কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছি, এদেশের ইসলামপ্রিয় দেশপ্রেমিক জনগণের নেতৃত্বে যদি সরকার গঠন হয়, তাহলে আপনাদের দাবি হবে আমার দাবি, এবং দাবি আর উত্থাপন করতে হবে না। বরঞ্চ বৈষম্যহীন বাংলাদেশে যে এলাকা বঞ্চিত সেই এলাকা সবার আগে তার পাওনা ফেরত পাবে ইনশাআল্লাহ। আর যে এলাকা পেয়ে গেছে তারাও বঞ্চিত হবে না, তারা পাবে তাদের ন্যায্য হিস্সা। কিন্তু আগে দেখা হবে বঞ্চিত এলাকা। আমি পঞ্চগড়কে এমনই একটা বঞ্চিত এলাকা মনে করি।